ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের এগ চিকেন তড়কা করে দেখাচ্ছি। তো সুন্দর একটা এগ চিকেন তড়কা বানিয়েছি আমি। এই এগ চিকেন তড়কা খেতে গেলে আপনাদের আমার পুরো রেসিপিটাকে ফলো করতে হবে। আমি এই এগ চিকেন তড়কাটা ঠিক কিভাবে বানালাম, এইটাকে বানানোর জন্য আপনাদের পুরো রেসিপিটা ফলো করুন। ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর তড়কা হয়। এই তড়কাটা পুরো একদম মানে সঠিক তড়কা, এর মধ্যে কোনো রকম কিছু নেই। দোকানে আমরা তড়কা কিনে খাই, কিন্তু মাঝে মাঝেই দেখি মাংসের ঝোল মাছের ঝোল মিশিয়ে টেস্টি বানানো হয়, কিন্তু এটা প্রকৃত তড়কা আমি বানিয়েছি, যে তড়কাটাতে কোনো রকম মাছের ঝোল ডিমের হোটেলে যেরকম মাছের ঝোল ডিমের ঝোল মাছের সমস্ত কিছু মাংসের ঝোল থাকে সেইগুলো দিয়ে আমরা কিনে খেয়েছি, টেস্টি বানানো হয়, কিন্তু এটা একদম ঘরোয়া পদ্ধতিতে তড়কা বানিয়েছি। এই তড়কাটা আপনারা রান্না করে খান, দেখুন কীরকম লাগে, খুবই অসাধারণ হয়। রান্নাও খুবই সোজা, কিন্তু এমন কিছু কঠিন নয় এই রান্না, তড়কা রান্নাটা। আপনারা বাড়িতে এই তড়কাটা রান্না করে খান, খুবই ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে তড়কা বানাবো। তড়কা বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, একদম ঝুরি ঝুরি করে, দেখুন আদা কুচিয়ে রেখেছি, রসুনও ঠিক এইভাবে কুচিয়ে রেখেছি, খুব ঝুরি ঝুরি করে, দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, এখানে চিকেনের টুকরো করে করে চিকেন কেটে রেখেছি, ধনে পাতা কুচি আছে, আছে তড়কা ডাল ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে, আছে ছোলার ডাল খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আছে ছোলার ডাল, আর 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 লাগবে কুচো লঙ্কা। ছোলার ডালগুলো আগে একটু কুকারে সিদ্ধ করে নেব। ভালো করে কুকারের মধ্যে এগুলো সিদ্ধ হবে। তেল গরম হয়ে গেছে, এখানে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এই 3টে ডিমকে আমি ঝুরি করে ভেজে নেব। নেড়ে যেতে হবে, নাহলে ঝুরি হবে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই যে কুচনো পেঁয়াজগুলো আছে দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দেবো। রসুন কুচো দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজতে হবে। এইবার এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কার কুচোটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দেবো কুচোটা, দেবো তড়কা ডাল, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আন্দাজ মতো লবণ দিয়ে এটাকে দিয়েও ভালো করে ভেজে নেব। এইবার এটাই আমি জল দিয়ে একটু সিদ্ধ করতে দেবো। এবার ঢাকাটা খুলছি, খুলে বুঝতেই পাচ্ছেন ফ্যামিলি রান্নাঘর নাম আমার, ফ্যামিলির লোকজন বড় হট্টগোল করে, সব কিছুর মধ্যে দিয়েই জিনিসগুলো বানাই আমি। এইবার আমি কুকারের মধ্যে যে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি সেটাকে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার ভিট ভিট করে একটু সিদ্ধ হতে দিতে হবে। এইবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম।
সিদ্ধ হয়ে গেছে। আমার তরকা কমপ্লিট হয়ে গেল, তরকা রান্না আমার কমপ্লিট। আমার রেডি ঘরোয়া পদ্ধতিতে তরকা।